এবার আমাদের জন্য খুব আগ্রহের একটা হাদিস, এটা শুনেন। মুয়াজ ইবনে আনাস জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে 10 বার পড়বে, যে ব্যক্তি এই সূরাটাকে 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন। তো এই কথাটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর ইবনে খাত্তাব তিনি বললেন যে তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ। তার উদ্দেশ্য ছিল এটা, যদি আমি 20 বার পড়ি ইয়া রাসূলুল্লাহ, তাহলে নবীজি বললেন তাহলে দুইটা প্রাসাদ, যদি 30 বার পড়ি 3টা প্রাসাদ, ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব। তখন নবীজি বললেন যে আল্লাহ তাআলার দান এর চেয়েও বেশি প্রশস্ত, মানে আপনি 100 পড়লে 10টা ঘর পাবেন, আর আমরা 100 পড়লে 10টা ঘর পাবো, 200 পড়লে 20টা। এইভাবেই আল্লাহ পাকের দান আরো প্রশস্ত। আর যে হাদিসটার কথা আমি বললাম, যেটা আমি আজকে আপনাদের জন্য এটা রেডি করতে গিয়ে জেনেছি আর কি, এটা আমার আগে জানা ছিল না। এটা জানার পরে আসলে আমাদের মনে হচ্ছে কেন এই আমলগুলো করি না। এত সময় দেখা যায় যে অনেক সময় অনলাইনে বসে থাকছি, তাই না? অনেক সময় এমনিই বসে আছি জিকির ছাড়া, তো গাড়িতে যাওয়া আসা হচ্ছে, ওই সময় বসে আছি, কোনো কাজ নাই, এমন অনেক সময় হয় না? কেন আমরা এই সময়গুলো কাজে লাগাই না? এই লাস্ট হাদিস, একজন সাহাবী ছিলেন যার নাম মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইন্তেকাল করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়া হলো। ভালো করে শুনুন, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তার জানাজার নামাজ পড়ানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং তাকে জানিয়ে দেওয়া হলো ওয়াহির মাধ্যমে যে এই সাহাবীর জানাজায় আমি জিবরাইল আলাইহিস সালাম বলছেন 70,000 ফেরেশতা সহ আমি উপস্থিত হয়েছিলাম। 70,000 ফেরেশতা সহ এই জানাজা সালাতে আমি উপস্থিত হয়েছি। তো নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ইয়া জিবরিল হে জিবরিল বিমা বালাগা মুআবিয়া ইবনে মুআবিয়া হাযিহিল মানজিলা। এই সাহাবীর মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন কারণে এই মঞ্জিলে তাকে পৌঁছে দেওয়া হলো, মানে এত উঁচু মাকাম দেওয়া হলো? তখন তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মর্যাদা লাভের কারণ হচ্ছে যে সে দাঁড়িয়ে, বসে, হেঁটে, সাওয়ারিতে অবস্থায় সবসময় সূরা ইখলাস তেলাওয়াত করত। এই মর্যাদার কারণ হচ্ছে সে দাঁড়িয়ে, বসে, হেঁটে, সাওয়ারিতে, মানে সার্বক্ষণিক তার আমলে ছিল, খুসুসি আমল ছিল সূরা ইখলাসের বেশি তেলাওয়াত। সুবহানাল্লাহ। এটা মুসনাদ আহমদে আসছে হাদিসটা, আরও কিছু হাদিসের মধ্যে আসছে হাদিসটা। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই সূরার প্রতি বেশি আমল করার তৌফিক দান করেন। অনেকগুলো ফজিলত পেলাম, তাহলে ফজিলতগুলোর মধ্যে এগুলো সব অথেন্টিক, এগুলো নিয়ে কোনো ইনশাআল্লাহ সন্দেহের কিছু নাই। কিছু বইয়ের মধ্যে দেখা যায় যে 400 পড়লে, 1000 পড়লে কিছু আমল দেয়া আছে, এগুলো সনদগুলো সহি না এবং এগুলো দুর্বলতা আছে, তো এগুলো আমরা এখানে আলোচনা আনলাম না। মূল যে বিষয়গুলো সেগুলো বললাম, যে এই সূরা প্রথমত রাতের বেলা পড়তে হবে, মানে আমরা পড়বো ইনশাআল্লাহ। তারপরে সূরা ফালাক, নাস, ইখলাস, এটা তো সকাল সন্ধ্যায়, আবার ঘুমানোর সময়ও, ঠিক আছে? এটা গেল 3টা আমল। আরেকটা হলো অন্তত পক্ষে 10 বার দিনে, 10 বার তো পড়াই যায়, নিজের উপর এটা কিন্তু আমল হিসাবে নিয়ে নেওয়া যায়, আমি 10 বার পড়বো সারাদিনে। হ্যাঁ, একটা অট্টালিকা 10 বার পড়লে একটা প্রাসাদ, জান্নাতে একটা প্রাসাদ। 20 বার পড়লে 2টা, 30 বার পড়লে 3টা, যত বেশি পড়বে তত বেশি। সবচেয়ে বড় কথা, এই সূরার মধ্যে আল্লাহ পাকের তাওহীদ আছে এবং এই তাওহীদকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। এই সূরাকে যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবেন। এই সূরাকে যে ব্যক্তি তাওহীদের কারণে মহব্বত করে, আল্লাহ পাকের জাত এবং সিফাতের কারণে মহব্বত করে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো এখানে সবচেয়ে মূল কথাটা হচ্ছে আল্লাহ পাকের তাওহীদ। এই তাওহীদ কি, তাওহীদ কত প্রকার,
তাওহীদের প্রকারভেদগুলো কি কি, তাওহীদের বিপরীত কি, শিরক কত প্রকার, ঠিক আছে, কি কেন, এর ক্লাসিফিকেশনগুলো, এইগুলো ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আগামী দার্সে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরাতুল ইখলাস বিশুদ্ধ করে তিলাওয়াতের, এর মর্ম বোঝার এবং এর উপর নিয়মিত আমল করার তৌফিক দান করেন। এবং সূরা ইখলাসের মধ্যে যে তাওহীদ আছে, এই তাওহীদটা নিজের জীবনে, আকীদায়, আমলে, নিজের আখলাকের মধ্যে প্রতিষ্ঠা করা এবং এই তাওহীদের ব্যাপক প্রচার প্রসার প্রতিষ্ঠায় নিজেদেরকে আত্মনিয়োগ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই দোয়া পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা ঘটনা আছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, বিশিষ্ট সাহাবী তিনি এবং কোরআনের যারা রাইসুল মুফাসসিরিন, মানে কোরআনের সবচেয়ে বড় তাফসীর কারক, ব্যাখ্যা কারক সাহাবী, তাদের মধ্যে তিনি একজন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আবু জেহেলের গর্দান কেটে নিয়ে আসছিলেন যে সাহাবী। আব্দুল্লাহ বিন মাসউদ কোন সাহাবী? আবু জেহেলের বদর যুদ্ধে গর্দান কেটে নিয়ে আসছিলেন যে সাহাবী। আবু জেহেলকে তো প্রথমে একেবারে শেষ করে ফেলছিলেন দুজন আনসারী সাহাবী, তরুণ আনসারী সাহাবী, মুআজ রাদিয়াল্লাহু আনহুমা। পরবর্তীতে আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বুকের উপর পা রেখে তার গর্দান কেটে নিয়ে আসেন। তো তাকে মক্কাতে সবাই বলতে কাফেররা তুচ্ছ তাচ্ছিল্য করত আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে, কারণ তিনি নিচু বংশের ছিলেন তাদের তুলনায়, যেমন বনু মখজুম, বনু হাশিম, তাদের তুলনায় তার বংশটা ছিল একটু নিচু। এই কারণে তারা তাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করত। এবং তার পায়ের ব্যাপারে একটা কথা আছে যে তার পাটা একটু চিকন ছিল, সরু ছিল, এই কারণে অনেকে হাসাহাসি করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের ব্যাপারে একটা রিওয়ায়াত আসছে কিন্তু, যে এই পায়ের ওজন মিজানে বহু ভারী হবে। ওই পা আবু জেহেলের বুকের উপর দিয়েই তিনি তার গর্দান কেটে নিয়ে আসছেন। তো তিনি রাইসুল মুফাসসিরিনদের একজন, আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এবং বলিষ্ঠ সাহাবী। আপনারা অনেকগুলো হাদিস দেখতে পারবেন তার থেকে রিওয়ায়াত হয়েছে। এবং আরেকজন সাহাবী যে উবাই ইবনে কাব কোন সাহাবী? যাকে ওমর রাদিয়াল্লাহু আনহু তারাবির সালাত পড়তে বলেছিলেন, মনে আছে? তারাবির অধ্যায় যখন আসবে তখন আলোচনা আসবে আর কি, যে তারাবির সালাতের জামাত করে তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছিল। কোন সাহাবীকে? উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। তিনি খুব সুন্দর তেলাওয়াত করতে পারতেন। তো এখন তারা দুজন বর্ণনা করেছেন যে মক্কাতে যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা, তারা যে ইলাহের উপাসনা করতে অভ্যস্ত, যেমন লাত, উজ্জা, হুবল, মানাত, যেগুলোকে দেখা যায় না, যেগুলোকে দেখা যায়, যেগুলোর সামনে তারা নজর মানত পেশ করে, এইরকম তারা আল্লাহ পাকের পরিচয় জিজ্ঞাসা করছিল যে আমরা তো লাত, উজ্জা, হুবল, মানাতের ইবাদত করি, লাত এমন, উজ্জা এমন, হুবল এইরকম, মানাত এইরকম, তোমার আল্লাহ কেমন, তার পরিচয় দাও আমাদেরকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করেন। এর অর্থে আমরা তো আসতেছি একটু পরে ইনশাআল্লাহ। এখানে আল্লাহ পাকের পরিচয় দেওয়া হয়েছে। আল কোরআনের পুরো কোরআনটাতে যদি আপনি ঘাটেন, এই পুরো কোরআনটা ঘেটে আল্লাহ পাকের যে পরিচয়টা আপনি পাবেন সেটা সূরা ইখলাসে দেওয়া হয়েছে। আবার আমরা যে বলি যে আল কোরআনের 3টা পার্ট, 3 ভাগে ভাগ করা যায় আল কোরআনকে। এক ভাগ হচ্ছে তাওহীদ, এক ভাগে কি? তাওহীদ। ওই এক ভাগ তাওহীদের পুরোটাই আপনি সূরা ইখলাসের মধ্যে পাবেন। এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে লেকচারটাকে, এই কারণে যে আমরা পরের অংশে তাওহীদ এবং শিরকের পুরো আলোচনা বিস্তারিত আনবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসেন, এই দুজন সাহাবী রিওয়ায়াত করেছেন যে এটা মাক্কি সূরা। মক্কায় আবু জেহেল, আবু লাহাবরা এইভাবে যখন তর্ক করছিল, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সূরা ইখলাস নাযিল করেন। আর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনিও বিখ্যাত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছেলে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকেও কিন্তু রাইসুল মুফাসসিরিন ধরা হয়। তিনি ছিলেন অনেক বড় একজন মুফাসসিরিন সাহাবীদের মধ্যে। তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দোয়া করেছিলেন
ঘটনাটা এমন ছিল যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন রাতের বেলা তাহাজ্জুদের সালাতের জন্য। ওযু করার আগে মানুষ তো একটু ওয়াশরুমে যায়, তিনি ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখেছেন কেউ তার জন্য পানি রেখে দিয়েছে, কেউ তার জন্য ওযুর পানি রেখে দিয়েছে। তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে কে আমার জন্য পানি রেখেছে। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমি রেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে খুশি হয়ে কাছে ডেকে বুকের সাথে জড়ায় ধরেন এবং তার বুকে হাত রেখে দোয়া করে দেন যে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। আল্লাহ তাকে দ্বীনের গভীর বুঝ দান করুন এবং তাকে কোরআনের ব্যাখ্যার তৌফিক দান করেন। তা'উইল, তা'উইল মানে ব্যাখ্যা করা, ইন্টারপ্রিটেশন, আমরা যেটা ইংরেজিতে বলি কি ইন্টারপ্রিটেশন। তো এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস দোয়া। এই দোয়ার বদৌলতে তিনি রাইসুল মুফাসসিরিন হয়ে গেছেন। যদি আপনারা কখনো হজ উমরা করতে যান, সেখানে তায়েফ সফর থাকে, অনেকে যায় তায়েফে। তায়েফে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মসজিদ আছে যেখানে তিনি দার্স দিতেন, সেখানে তার বাসা আছে এখনো, ওখানে তার কবর ওখানেই আছে। ওখানে গেলে এটা জিয়ারা করতে পারবেন ইনশাআল্লাহ। মদিনায় একবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, তাদের ভাষণ এরকম ছিল যে আল্লাহ পাক তো ফেরেশতাদেরকে আলো দিয়ে সৃষ্টি করেছেন, নূর দিয়ে। ইবলিসকে মানে জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আল্লাহ পাক আসমানকে সৃষ্টি করেছেন ধোঁয়া দিয়ে, ধূম্র দিয়ে। আর জমিন সৃষ্টি করেছেন হচ্ছে পানির ফেনা দিয়ে। এটা বলছিল কে? এটা বলছিল। জানলো কিভাবে? তারা তো আহলে কিতাব, তাদের ওই কিতাবে তো অনেক মানে ওহী এসেছে এই পর্যন্ত, এবং সবচেয়ে বেশি নবী আসছে তো বনু ইসরাইলের মধ্যেই। তো তারা এবার প্রশ্ন করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক এইটা দিয়ে এটা সৃষ্টি করেছেন, এইটা দিয়ে এটা সৃষ্টি করেছেন, তো আপনি যে আল্লাহর কথা বলছেন তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? নাউযুবিল্লাহি মিনাল। তাকে কি ইয়াকুত পাথর দিয়ে সৃষ্টি করা হয়েছে নাকি সোনা দিয়ে না রূপা দিয়ে? এইভাবে তারা একটা প্রশ্ন করছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। এই সময় ওহী আসছে যে বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এটাও বর্ণনা আসছে যে মদিনাতেও এটা নাজিল হয়েছে। আবার একবার একটা বর্ণনা আসছে, এটাও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু আনহুকে চেনা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। প্রায় 8 থেকে 10 বছর তিনি খেদমত করেছেন এবং তিনি নবীকে খুব কাছ থেকে পেয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্যও তিনি দোয়া করেছিলেন। কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহুর মা ছিল খুব বুদ্ধিমতী মহিলা। যখন তিনি মানে আমাদের নবীজি যখন মদিনায় হিজরত করে এসেছেন, তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর মা দ্রুত তার ছেলেকে নিয়ে গিয়েছেন, হে আল্লাহর নবী আমার ছেলের জন্য দোয়া করে দেন। খাস করে এই যে মায়েদের ভূমিকা, আল্লাহওয়ালা মানুষদের কাছ থেকে দোয়া নিতে হয়। আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে কি নিতে হয়? দোয়া নিতে হয়। দোয়া দিয়ে অনেক কিছু হয়, বরং দোয়া দিয়েই অনেক কিছু হয়। পরে যে তৌফিকটা, মানে ধরেন কেউ আপনার জন্য দোয়া করে দিয়েছে, কোনো বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, হয়তো ওই দোয়ার বরকতেই আপনি ওই তৌফিক পাবেন, সেই এনার্জি পাবেন, সেই লাইব্রেরি পাবেন, সেই সোহবত পাবেন, সেই বই পাবেন, সেই ফুরসত পাবেন, যাতে করে আপনি বড় আলেম হতে পারেন। সব কিছু এর সাথে রিলেটেড হবে আর কি। আনাস রাদিয়াল্লাহু আনহু মা এইভাবে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের জন্য দোয়া করে দেন। তো তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতাহু। এরকম ছিল হয়তো বা দোয়াটা। আরেকটা বর্ণনা পাওয়া যায়, আল্লাহুম্মা বারিক ফি হায়াতিহি ওয়া ফি রিজকিহি ফি ইমানিহি ওয়া আমালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। অর্থ হচ্ছে যে হে আল্লাহ আপনি তার মধ্যে বরকত দান করেন। আল্লাহ আপনি তার মধ্যে বরকত দান করেন, তার রিজকে, আহলে, পরিবারে, জানে মালে আপনি বরকত দান করেন। কয়েকটা জায়গায় কয়েক রকম আসছে আর কি। তো আমরা বলি না বারাকাল্লাহু ফিক, এরকম। তো এই বরকতে আনাস রাদিয়াল্লাহু আনহুর এমন অবস্থা হয়েছিল যে মদিনায় কারো বাগানে খেজুর না ধরলেও তার বাগানে খেজুর ধরত। এবং তিনি বলতেন যে তিনি সবচেয়ে শেষে ইন্তেকালকারী সাহাবীদের একজন, লম্বা নেক হায়াত পেয়েছেন, প্রায় 100 বছরের ঊর্ধ্বে তিনি বেঁচেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। এবং ইসলামের এই প্রথম স্বর্ণযুগ তিনি পেয়েছেন। প্রথম স্বর্ণযুগ মানে আবু বকর সিদ্দিকের জামানা, রাসূলুল্লাহর জামানা তো পেয়েছেনই, আবু বকর সিদ্দিকের জামানা, ওমর ইবনে খাত্তাবের জামানা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা, আলী ইবনে আবি তালেবের জামানা, এই জামানাগুলো তিনি পেয়েছেন। কত সৌভাগ্যের বিষয়। তো এখানে একটা বর্ণনা আছে, ওইটাও বলে দেই আপনাদেরকে।
এখানে প্রাসঙ্গিক একটা হাদিসও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় সাহাবীরা প্রশ্ন করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারা, বা সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কাদেরকে ধরা হতে পারে? অনেক জায়গায় অনেক বর্ণনা আসছে, তবে একটা বর্ণনা আমি বলছি এখানে, যে এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়েছেন, ইরশাদ করেছেন যে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের জন্যে নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। চমৎকার উত্তরটা, যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে।